তো আজকে আমরা সপ্তম শ্রেণীর হ্যাভ ইউ ফিল দ্য বাকেট চ্যাপ্টারটির শেষ ক্লাসটি করব, শেষ কাজটি করব। সেটি হচ্ছে অ্যাক্টিভিটি 5.13। নাও ডিসকাস and write a story in groups. Remember that your story has all three characteristics: characters, point of view, and central theme. Then read it to the whole class and display it on a wall for everyone to read in school. অর্থাৎ এখন আমাদের একটি গল্প লিখতে হবে আলোচনা করে গ্রুপের সাথে। তারপর বলা হয়েছে এখানে গল্পের তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে: ক্যারেক্টার্স, কিছু চরিত্র থাকতে হবে; পয়েন্ট অফ ভিউ, একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে; এবং সেন্ট্রাল থিম থাকতে হবে, মূল ভাব থাকতে হবে, বিষয়বস্তু থাকতে হবে। তারপর পুরো ক্লাসের সবাইকে গল্পটি পড়ে শোনাতে হবে, বিদ্যালয়ে উপস্থাপন করতে হবে। যাই হোক, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। টাইটেল: উই আর এ বাকেট ফিলিং স্কুল অ্যান্ড উই উইল ফিল দ্য বাকেট, নো ডিপিং। এটা হচ্ছে গল্পের শিরোনাম। এখানে থিম থাকবে, গল্পের থিমের মধ্যে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে তোমার দয়া, মহানুভবতা, ভদ্রতা, স্বার্থহীনতা, নিঃস্বার্থ, এই বিষয়গুলো থাকতে হবে। টু ফিল ইউর বাকেট অ্যান্ড আদার্স বাকেট। ইউ ক্যান স্টার্ট দ্য স্টোরি ইন দ্য ফলোয়িং ওয়ে। এখানে তারা একটি স্টোরি আউটলাইন দিয়ে দিয়েছে, টপিকস লাইনটি দিয়ে দিয়েছে। এখন এর অনুসারে আমরা বাকি গল্পটি লিখব, অথবা উপরের এক্সাম্পলের মতো আমরা আমাদের নিজেদের গল্পটিও লিখতে পারি। তো আমরা এখন আমি এই গল্পটি ধরে একটি গল্প শেষ করে তোমাদেরকে দিচ্ছি। তো তার আগে তোমরা নিজেরাই গল্পটি করে নিবে, এই গল্পটি অথবা অন্য গল্প, তারপর সেটি আমার সাথে মেলাতে পারো। দেখো গল্পটি কীভাবে শুরু হয়েছে। ওয়ান ডে হোয়েন আই ওয়াজ এন্টারিং মাই স্কুল, একদিন যখন আমি স্কুলে প্রবেশ করছিলাম, আই স এ ওয়ান্ডেড পাপি সিটিং অন দ্য স্টেপস অফ দ্য স্কুল বিল্ডিং। আমি দেখলাম একটা আহত পাপি, মানে কুকুরের বাচ্চাগুলোকে, কুকুর ছানাগুলোকে পাপি বলা হয় সাধারণত, স্কুলের বিল্ডিংয়ের সিঁড়িতে বসে আছে। আই ওয়াজ সো সরি টু সি দ্য পাপি। আমি এই অসুস্থ আহত পাপিটিকে দেখে খুব কষ্ট পেলাম, ব্যথিত হলাম। সো এরপর থেকে আমাদের গল্পটি লিখতে হবে। তো দেখো এরপর থেকে আমরা গল্পটি কীভাবে লিখতে পারি, যে এখন এখানে দেখো গল্পটা কী হতে পারে। এই আহত পাপিটিকে দেখলে আমাদের মায়া হলে তখন সেক্ষেত্রে আমি কী করতে পারি, আমি এটার কাছে গেলাম, গিয়ে এটিকে কোলে তুলে নিলাম, আমার বন্ধুদেরকে সাথে শেয়ার করলাম যে ট্রিটমেন্ট কীভাবে করা যায়, তারপর এটাকে সুস্থ করলাম, এভাবে হতে পারে। বা তাকে বাসায় নিয়ে গেলাম, বাসায় নিয়ে সেবা যত্ন করলাম, এটিকে আমার সাথে রাখলাম, এইভাবে আর অনেক কথাই হতে পারে। তো আমি এখন দেখো গল্পটি লিখে দিচ্ছি। এই হচ্ছে স্টোরিটি, যেটি আমি আমার মতো করে কমপ্লিট করেছি। এখানে পয়েন্ট অফ ভিউ, ক্যারেক্টার, থিম সবগুলোই রাখার চেষ্টা করা হয়েছে।